টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আমার কোনো বিষয় আসলে ভাবা ভাবি, হ্যাঁ এই জন্যই মানে আই হেট মিডল ক্লাস। ভাবির সাথে আমার সম্পর্ক তুই জানিস না, বললে একদম তেলে বেগুনে জ্বলে যাবে। আমরা সবাই তোমাকে কত ভীষণ ভালোবাসি জানো না, তোমাকে ছাড়া আমাদের এই ঘরটা অন্ধকার। এই তো যাইতেছি বাড়ি, আমি আবার চলি আইন। এত চিন্তা করো, আবার আসবেন কেন? কত শিক্ষিত পোলা পাইন চাকরি বাকরি করে খাইতেছে না, তোমার চাকরি হয় না। শুনছস? তুই আমার ভাইয়ের কথা শুনছস? ছোটরা বড়রা দেখে শিখে। আপনি কোনো চাকরি করেন? হ্যাঁ বেটা, তুই আমার ভাইয়ের মাথার মধ্যে এটা ঢুকাইছিস। হ্যাঁ, এই চায়ের বিজনেস তুই ঢুকাইছিস। এই চায়ের বিজনেস আঙ্গুলকে যায় বেটা, ফ্যামিলি সম্বন্ধে তোর আইডিয়া আছে? আমরা কারা, আমার দাদা কি আসলো এই এলাকার, আমার দাদার আঙ্গুলের উপরে সবাই আসছে। আর তুই আমার বাইরে দিছ এই চায়ের ব্যবসা মানে করার বুদ্ধি না। হ্যাঁ এই বেটা, তুই আসলে দেখা, তুই লন্ড্রি চালাতেছিস, তুই লন্ড্রি চালা, তুই এগুলোর মধ্যে আইস না। আমার ভাইয়ের মাথাটা তুই নষ্ট করিস কেন? কই দিলাম চাঁদার একটা। আর তুই বুঝছ না বেটা, ওই আমার ভাইয়ের মাথাটা নষ্ট করছে। ইস্তারি তো করবো, আমি ইস্তারি করে দিই দিকে তো কাপড় চোপড় পড়তে পারেন, নাহলে পড়তে পারতেন? তুমি যাও ভাই। না যাইতেছি তো ভাই, কই যাবো? দোকান ছাড়া তো যাওয়ার জায়গা নাই। আমগো মিডল ক্লাসের সমস্যা কি ভাই জানেন? এই কিছু কিছু মানুষ আছে অহংকার ভরা, মানে কাজ করবো না আর ভাবলেও ঘুরবো। দেখছস ওর কথা হয়, তুই আসলে একটা ফালতু বেটা। না ভাই, এই যে আপনারা কিছু মিডল ক্লাস আছে না, কাজে ছোট বড় না, কোনো কাজে ছোট না ভাই। তুই যা দিতে শোনাছে, জানো? আচ্ছা এই আশরাফ ভাই, আপনার কাছে কিছু টাকা পয়সা পাই, ওটা একটু দিয়ে দিন ভাই। আপু, জানো আমি যে কি খুশি হয়েছি তুমি একটা চাকরি পাইছো। আমি তো তোমার জন্য অনেক 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 দোয়া করছি। তুই আমার জন্য দোয়া করছিস? হ্যাঁ, আমি তোমার ছোট বোন না, আর আল্লাহ তো ছোটদের দোয়া কবুল করে। আমি যে তোমার জন্য দোয়া করছি, তুমি একটা চাকরি পাইছো, আমাকে কিছু দিবা না? কি দোয়া করলে যে তার বিনিময়ে কেউ কোনোদিন কিছু চায়, তাতেই প্রথম শুনলাম। ও মা, রাস্তায় যখন ভিক্ষুকরা টাকা চায় তখন টাকা দিলে তার বদলে তো দোয়া করে, তো ওই হিসেবে আমি তোমার জন্য দোয়া করছি, আমার তো কিছু একটা প্রাপ্য। হোয়াট আ লজিক! আমি না টাসি খাই যাই মাঝে মাঝে তোর সাথে কথা বলতে গেলে। কোত্থেকে আসে তোর মাথায় এগুলা? হ্যাঁ, আমার কাছ থেকে টাকা তুই পাবি না। তোর যে দুজন আছে, মুনকার আর নাকিব, দুই ভাই, ভাইয়ের কাছ থেকে চা। বড় ভাইয়ের কাছে তো চাইছিলাম টাকা, দেয় নাই? না ওই যে ভাইয়ার বিজনেসে কি একটা ঝামেলা হইলো না, এখন আবার কেমনে চাই বলো? আর আমার বার্থডেও তো চলে আসতেছে, এখন যদি বার্থডে ড্রেসটা না কিনতে পারি পরে আর কিনা হবে না। তোর ভাইরা যদি তোকে টাকা না দেয়, আমার কাছ থেকে জীবনেও টাকা পাবি না। আমি চাকরি করি না করি, টাকা আমার কাছ থেকে তোর কাছে যাবে না। তোকে আমি নষ্ট হইতে দিব না, ভাইরা দিবে। আর বার্থডে আসছে তো কি হয়েছে? তোর জামা কাপড়ের অভাব আছে? আলমারি ভর্তি তোর কাপড়, আলমারিতে কাপড়ের ঠেলায় আমার কাপড় আমি রাখতে পারি না। আবার কাপড় লাগবে কেন? নতুন করে যত সব ঢং শুরু করছে। সকাল সকাল কাজে যাব, ভেজাল যত সব। তো ড্রেস চাইছি তাই কেমন করি, না জানি দাম শুনলে কি করি। তবদা লেগে আছে কেন? না আমি ভাবতেছি যে তুমি না বললা রাতে তোমার একা বের হইতে দেয় না, তাহলে এখন কি দিন কিভাবে বেরোইলা? দিন হবে কেন? আমি তোমাকে বলছি না আমি ফ্ল্যাট দেখতেছি, আর তুমিই তো বললা বনানীতে ফ্ল্যাট নেওয়া যাবে না, এই জন্য উত্তরাতে আজকে ফ্ল্যাট দেখতে আসছি। ও, তো তোমার জমশেদ তোমাকে একা ছাড়লো? ও তো একা ছাড়তে চায় না, ওর একটু ব্যস্ততা ছিল, আর আমি বলতেছিলাম যে আমার হাতে সময় নাই, আমার যেতে হবে। এই যে সময় নাই,
এই জিনিসটা যদি তুমি রিসোর্টের কাজে লাগাইতা তাহলে এতদিনে আমাদের একটা বিজনেস দাঁড়ায় যেত। আমি বলছি তো, ও রাজি হয়ে গেছে। রাজি হয়েছে? হ্যাঁ, তুমি 75% বলছো না, ওটা দিয়ে রাজি হয়ে গেছে। আমার মনে হয় কি জানো, যে মানে আরেকটু বেশি পার্সেন্টেজ, মানে ধরো ওনার 85%, আমার 15%, তাহলে ভালো হতো না? মানে প্রফিটটাও তো বেশি পাইতো। না না, ধরো একবার যদি একবার এক এক কথা বললে না, ও সন্দেহ করবে। আর ও যেহেতু ব্যবসা করে, ও কিন্তু বুঝে অনেক কিছু, বুঝছো? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। 75%, 25%। আচ্ছা, এখন যেটা হয়েছে, চলো তাহলে এক কাজ করি, আমরা গাজীপুর যাই। যে জায়গাটা আমরা রিসোর্ট করব ওই জায়গাটা দেখে আসি। আমি বেশ কিছু লোকজন লাগা রাখছি, ওরা কিছু জায়গা জমি দেখে রাখছে। হ্যাঁ, এখন আমরা নিজেরা দেখে ডিসিশন নিয়ে নিই। আরে না না, গাজীপুরে আমি যেতে পারবো না, গাজীপুর অনেক দূরে। পাগল তুমি? আরে তুমি ব্যবসা করবে, তোমাকে যাইতে হবে না? আর রিসোর্ট দিলে তোমাকে থাকতে হবে না ওইখানে? আমাকে জমশেদ এত দূর যেতে দিবে না, তাহলে ও আমার সাথে আসবে। আরে ও সাথে যাবে কেন? আমি আছি না। আরে বাবা, এটা তো ও বুঝবে না। তখন কি হবে? আমরা একসাথে কি 3 জন থাকবো? আমি তো সেটাই বলছি, যে আমরা কি একসাথে 3 জন থাকবো? তুমি মাঝখানে, দুই পাশে 2 জন, এটা কি এরকম? আচ্ছা বাদ দাও, তুমি যাও, তুমি যে দেখে আসো বেটার। মানে আমি একা গেলেই হবে? হ্যাঁ। মানে তারপরেও এইটা বিজনেসের ক্ষেত্রে না, এটা একটা ট্রান্সপারেন্সির ব্যাপার আছে। আরে বাবা, তোমাকে তুমি বিশ্বাস করি, তাই না? তুমি আর আমি তো সেম। আর এটা বিশ্বাসের ব্যাপার না, এটা হচ্ছে রেসপন্সিবিলিটি। যেতে তুমি কি, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তুমি তাহলে এক কাজ করো, এখন তো ধরো জায়গা টাকা দেখতেছে। হ্যাঁ, তো মানে জায়গা নিতে হলে তাকে অ্যাডভান্স করতে হবে, তো কিছু অ্যাডভান্স তো দিতে হবে। তো এটা তুমি জমশেদকে বলে ওইখানে কিছু অ্যাডভান্সের ব্যবস্থা করো। হ্যাঁ, সেটা করা যাবে, কিন্তু কত? আপাতত বেশি না, 1,25,000 হইলেই হবে, বাকিটা আমি দিয়ে দিব আর কি। তারপরে মনে করো যে বাকিটা দেওয়া, আগে তো জায়গা কিনতে হবে, তারপরে পরে মানে এটা কিন্তু ছোটখাটো জিনিস না, এটা কিন্তু বিগ ইনভেস্টমেন্ট। আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, সমস্যা নেই, আমি জামশেদকে বলে দিব। ও ও যেদিন দিবে আমি সেদিন তোমাকে দিয়ে দিব। না, এইভাবে হলে কিন্তু হবে না, এটা এইভাবে হলে হবে না। জায়গা পাইলেই কিন্তু এটার সাথে সাথে অ্যাডভান্স করে দিতে হবে। অ্যাডভান্স করে মনে করো যে নিজেদের আওতায় নিয়ে আসতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই, পরে বাকিটা আমি তোমার সাথে ফোনে কথা বলবো। ঠিক আছে। তুমি না একটা কাজ করো, আমাকে তোমার গাড়িতে একটু নামায় দাও, আজকে যে বৃহস্পতিবার অনেক জ্যাম হবে। কেন, তুমি গাড়ি আনো নাই? আল্লাহ, আমি যদি গাড়ি আনতাম তাহলে তোমার সাথে কিভাবে দেখা করতাম? তোমার সাথে দেখা করবো বলেই তুমি গাড়ি আনি নাই। গাড়ি তো আমিও আনি না। তুমি কেন গাড়ি আনো নাই? বাবা, আমি তো কাছেই ছিলাম, আমি ড্রাইভারকে বলছি চলে যাও। তাহলে আর কি, আমি গাড়ি কল করি। সে গাড়ি কল করো, আমি তোমার নামা দিয়ে আসবো। তোমার নামাই দিতে হবে না, এমনিতে অনেক ট্রাফিক, আমি যেতে পারবো। তুমি একা একা যাইতে পারবা? আব্বা চা। একটু বিস্কিট টিস্কিট কি পাওয়া যাবে? বিস্কিট টিস্কিট আছে কিনা তা তো কইতে পারি না। আম্মা তো পুরো রান্নাঘরটা দখল করে রাখে, আমি দেখে নিয়ে আসি। মামুনি, সুন্দর একটা ড্রেস পরে কোথায় যাচ্ছি? বাবা, কোথাও যাচ্ছি না তো, এই ড্রেসটা পরেছি ছবি তোলার জন্য। ও কি ফটোগ্রাফার আসবে? না বাবা, ফোন দিয়ে। ও মুড়ি পাইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এত মুড়ি? তুমি চার মুড়ি খাচ্ছ, আমাকেও দাও না। আচ্ছা দাম, আমি পিরিচে দিচ্ছি, তোকে কাপে ঢেলে দিই। হ্যাঁ, আরে রে, ওরা দিতেছেন কেন? এটা আপনার চা, আপনি খান। তো এই তোমার যদি ইচ্ছা করে তোরে গিয়ে চা বানায় এনে খাও।
চাপা করে গিয়ে চাটা বানায় আনো যাও। ভাবি আপনি এভাবে বলতেছেন কেন? আমার মন চাইলে তো আমি পাকঘরে যে বানায় এনেই খাইতাম। কিভাবে বললাম? ঠিকই তো বললাম। কাজকর্ম না করে করে তুমি অনেক অলস হয়ে গেছো। রান্নাঘরে যাও, পেস্টটা ধুইয়া একটু করে চা বানাও, বানায় চাটা খাও। আপনি মনে হয় খুব করেন। আমি কাজ করি না তো কি কাজ করেন? হ্যাঁ, আপনি যে যেখানে সেখানে পানের পিক ফালান, এগুলো পরিষ্কার করতে করতে তো আমার দিন চলে যায়। কি বললা? আমি যে এখানে সেখানে পানির পিক খেলাই, আব্বা কি কইতেছে ও? ঠিক আছে, আবার চা খাও তোমার দোষ হয়েছে, খাইলাম না। না না মামা নিয়ে খা 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 তুই না খেলে কিন্তু আমিও খাবো না। হ্যাঁ নে। তুমি খাও, খায় শুধু এইটা একটু ধুয়ে দিয়ে রাখো। আমি আমারটা ধুয়ে রাখবো, আপনি আপনারটা ধুয়ে রাখেন। আচ্ছা হয়েছে অনেক হয়েছে, দুজনেই খেতেছ, এখন খাও। তুমিও চা খাও গো মা, মামুন ঠিক খা। তুমি খামুড়ি নেবে? না বা আপনি খান, আপনি খান। দেখেন চাটা ভালো হয়েছে কিনা। অনেক কম। খাও খাও চা। মজা হয়েছে না? ওর কাছে সবই ভালো লাগে, ও খাইতে পারলেই খুশি। বাবা আমাকে কিন্তু বারবার অপমান করছে। না হ্যাঁ ও তুমি তো খুব পছন্দ আবার কিছু লাগবে? না। আচ্ছা লাগবে তো আসুন। তো মুড়ি অনেক বেশি দিয়েছ, এত মুড়ি খাওয়া যায়? আমি সহ খাবো। মজা লাগছে না চা দিয়ে মুড়ি দিয়ে? হ্যাঁ জান আমি আর হাঁটতে পারতেছি না, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এই যে আরো অল্প একটু বুঝছো, তোমাকে এই সামনে নিয়ে যাব। সামনে সামনে বলতে বলতে তো হেঁটে চলে যাচ্ছে। আমার পাখিটার জন্য বিশাল একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে। সেই সারপ্রাইজ দেখানোর জন্য পাখিটাকে আমি নিয়ে যাচ্ছি। এই জায়গায় তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা? আগে আসো, সারপ্রাইজটা দেখলে তুমি বুঝতে পারবা কি সারপ্রাইজ, বুঝছো? কি? এই যে সারপ্রাইজ। এটা কনস্ট্রাকশন বিল্ডিং। হ্যাঁ, জায়গাটা আমার জানুন নামে, বিল্ডিংটা আমার জানুন নামে। সত্যি? হ্যাঁ, আমি তো প্রথম দিনই বুঝতে পারছি ওই বাড়িতে তোমার ভালো লাগে না। তারপর এই বাড়ির কাজ ধরছি আমি। হ্যাঁ, তোমার মন চাইলে ভাড়া দিবা, মন না চাইলে দিবা না। হ্যাঁ, আসলের মধ্যে চাবিটা যখন তুমি এইভাবে রাখবা, শুনুত করে আওয়াজ হবে, তখন আমার ভিতরে একটা হঠাৎ করে আওয়াজ হবে, যেটা নাকি আমার ভালো লাগবো। এই বাড়িতে তুমি কোথায় থাকতেছো আমি খুঁজতেও পারবো না, তোমাকে খুঁজতে খুঁজতে আমার আধা ঘন্টা সময় লাগবো। এটার মজাটাই তো অন্যরকম। সব ঠিক আছে কিন্তু আমি তো বনাইতে ফ্ল্যাট চাইছি। এটাও আমি জানিয়ে দিব, 2200-2400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। কিন্তু ফ্ল্যাটে তো সমস্যা, ওরা বারান্দা সিঁড়ি সুদ দেয় মাইপে তোমারে দিব। জুতা সেন্টার রাখানো লাগবো গাজীপুর, বুলেট টপ রাখানো লাগবো কামরাঙ্গির তোরে। আমার জানুন কষ্ট হবো না, তাও জানু চাইছে জানুরে আমি বনানি ফ্ল্যাট দেবো, কোনো অসুবিধা নাই। তোমার জামশেদের তো টাকা পয়সার অভাব নাই। জানি আমি। এমনকি তুমি ভিতরে যাইতে চাও? হ্যাঁ চলো যাই দেখি। আসো, চল ভিতরে নিয়ে যাই তোমারে। ভিতরে দেখলে ডিজাইনটা সেরকম করছি, হ্যাঁ বুঝছো? তুমি চুপি চুপি করে সবকিছু বানাই ফেললাম না। আমার জানারে শুধু সারপ্রাইজ দেওয়ার জন্য করছি এটা। যাও দেখে দেখে যা। হ্যাঁ মা, এত দেরি করে ফেললি আজকে? আমি কিন্তু অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। কেমন গেল তোর আজকের দিনটা অফিসে যাবেন? ভালোই বাবা, খারাপ না। নতুন পরিবেশ তো, খুব বেশি মানুষের সাথে কথাবার্তা হয়নি, দু একজনের সাথে হলো, কিন্তু ফ্রেন্ডলি মনে হলো। খারাপ না, ভালোই। আপু
তুমি আসছো, আমি যে কি খুশি হয়েছে তোমার চাকরিটা হয়েছে। তুমি শুধু খেয়াল রাখবা তুমি যেন আবার ভাইরাল না হয়ে যাও, মানে কোনো দিকে কেউ যেন সিপা সাপা তাকে তোমার ভিডিও করতে না পারে, বুঝছো না? আরে আমি তো ভাই ভাইবে খুশি হইতেছি। এই আব্বার রিটায়ারমেন্টের পর এই সংসারে যে ঘানিটা আমার বেচারা জামাইয়ের উপর পড়ছিল ওইটা এখন একটু হইলেও কমে আসবে। এই বৌমা, কি বলছো তুমি? কথা বুঝে বলছো? হ্যাঁ, তোমার হাজবেন্ড এই সংসারে ঘানি টানতো মানে? তোমার সংসারের টাকা দিয়ে এই সংসার চলে? হ্যাঁ, তুমি কি জানো তোমার সব হাজবেন্ড কত টাকা কন্ট্রিবিউট করে, কত পার্সেন্ট? আর কেউ কন্ট্রিবিউট করে না? আর কারো টাকায় সংসার চলে না? আমি যে যে বছরের পর বছরে চাকরি করলাম, শিক্ষকতা করলাম, তোমার হাজবেন্ডকে বড় করলাম, এই টাকাগুলো কোত্থেকে এসেছে? তুমি জেনে রাখো, তোমার হাজবেন্ড যে টাকা দেয় তা এই সংসার খরচের 20%, 80% এখনো আমার টাকায় চলে এই সংসার। নুসরাত চাকরিতে আজকে জয়েন করেছে, ভবিষ্যতে কি করবে ওটাও বুঝবে। আর কোথাও কখনো কিছু মনে আসলে বলে দিতে হয়, মুরব্বী জ্ঞানটা শেখো। এখানে আমি বসা, তোমার শাশুড়ি বসা, তোমার মুখে যা আসছে তাই বলে দিচ্ছ। আমি তো খুশি হয়েছিলাম। কমন সেন্স বলতে নেই, যা মনে হয় যখন খুশি তখন সেটাই বলে দেয়। এই যে ভাই ভালো আছেন? আরে ভাবি, আপনি দিয়ে চলে আসছেন, আপনার এখন দরকার কে ছিল? আমার বললেই তো, আমি কে নিয়ে আসতাম, কষ্ট করে আইছেন বোধহয়। আরে বাসায় যে পরিস্থিতি জানেনই তো, এরকমের মধ্যে আসা যায় কোন? কাপড় চোপড় দেওয়ার কথার বোতাই নেই। হ্যাঁ, এটা ঠিক কইছেন, বাসার পরিস্থিতি খারাপ হইব নাকি? যে একটা জাউরার ঘরে জাউরা আছে, ওই জাউরার লিগে তো পরিস্থিতিটা এরকম হয়েছে। কোন জায়গার কথা বলতেছেন? আপনার ভাই এ কি কোনো ভালো মানুষের কাতারে পড়ে? এই আপনি সব কি বলতেছেন? আপনি আমার ভাইরে যাওয়া ডাকতেছেন? না না ভাবি, এগুলো তো আমার মুখের কথা না, এগুলো মানুষের কথা। হ্যাঁ, কি বলতেছেন আপনি এসব? আমার ভাইটা কি দেখে মনে হয় আমার ভাই এরকম? আমার দেখে কি আপনার তাই মনে হয়? না, আপনি তো একটা ফুল, আর আপনার ভাই জন্মগত একটা ভুল, যদি এগুলো আমার কথা না পারে। আপনার কথা না তো তার কথা। এই যে চায়ের দোকানে বিভিন্ন রকম মানুষজন আসে, এক একজন এক এক রকম কথা কয়, আমি বই বই স্টাডি করি আর শুনি। আচ্ছা সমস্যা নেই, এই কাপড়গুলোই তো, এগুলো আমি নিতেছি, সমস্যা না। ঠিক আছে। তুই বেরি মাসে কাপড় হাতে ধরছিস কেন? তুই না বলছিস বেরি মাসে কাপড় আমি ধরবো? ভাবি, আমি না আপনাদের বাসায় গেলাম, আপনারা বলেন যে কাপড় লন্ড্রি করতে হবে না। হ্যাঁ তাই তো বলবো, কারণ আপনার হাজবেন্ড। কি বলবো না? বলেন বলেন বলেন। হ্যাঁ বলি, আপনার হাজবেন্ড তো মানা করছে যে ওনাকে ছাড়া আর কারোর বিশেষ না করতে, কারো হাতে কাপড় লাগতে নেই, শুধু ওনারই দিতে। তাই তাই নেই। কিরে তুই এই কথা বলছিস? না, আমি এটা বলছি কারণ আমি বুঝে দিতেছি আশেপাশে লন্ডে ওয়ান্ডে আছে না। তুই কি আমারে বলদ ভাবছস? না হেরা যদি কি বলদ ভাবছস তুই আমারে? তুই এটা বললি আর আমি বিশ্বাস করলাম না। তোমার কথা না করি নাই। তুই আমার সাথে ডিল করছস যে তুই মেয়ে মাসে কাপড় ধরবি না, আমি বেড়া মাসে কাপড় ধরবো না। তুই আমার সামনে মেয়ে মাসে কাপড় আচ্ছা আবার কি হবে বলে? শুনেন আপনি, আপনার বাসায় আমি যখন গেছিলাম, আমার ক্লিয়ার মনে আছে আপনি বলছেন যে কাপড় আপনি দিবেন না। আবার আপনি আসছেন কাপড় নিয়ে। কেন আপনি জানেন না যে মেয়ে মাসের কাপড় আমি ডলি আর ছেলে মানুষের কাপড় এটা হলে আপনি জানেন না? এটা আমার তো সেই মানা করছে, এই কারণেই আমি সেই মানা করছে। তুই কথা কেমনে? আমার পাঞ্জাবি দাও। কিসের পাঞ্জাবি? আপনি পরে আসেন, পরে এই তুই দাঁড়া, পাঞ্জাবি মানে বুঝি নাই কিসে? আপনি পরে আসেন তো পরে। হ্যাঁ তুই আমার আসল কথা বল, তুই কাপড়েরও 10 দাস কেন? এই আমি বুঝলাম না। আচ্ছা নীল পাঞ্জাবি, সে তো কি হয়েছে? সে যদি পাঞ্জাবি নেয় আর আপনি যদি আমার কাপড় নেন তাতে কি সমস্যা? কি সমস্যা? হ্যাঁ সেটা কি সমস্যা? আপনি দিয়েছেন কাপড়ও নিচ্ছে, আমি ছিলাম না তো নিচ্ছে। আপনার পাঞ্জাবি দিয়েছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাবি, আপনি টেনশন করেন না। আমি দিব তো নাকি? হ্যাঁ আমার হাতে। একই তো, একই। ঠিক আছে ভাবি সালাম আলাইকুম। বাসায় আসেন ভাই। আচ্ছা ঠিক আছে, রাখেন। হ্যাঁ ঠিক আছে, পাঞ্জাবিটা করে আসেন ভাই। টাকা দি। তোমারে ধরুন না কারে ধরুন তো? আমিও তো তোমার কমো না, কারে কমো কও? না না, তোর কি মনে হয় যে আমি যতবার তোর সাথে দেখা করতে আসি আমি টাকার জন্য আসি? আমার বাসায় চাল নাই, বাজার নাই। আর আপনি আমার 2 লাখ টাকা দিয়েছেন ব্যবসা করতে, এটা দিয়ে আমি কি ব্যবসা করবো? এটা দিয়ে তো একটা টং দোকানও হবে না আব্বা। এই বয়সে যদি নিজের শখ কিনা মিটাইতে পারি
তাহলে আর সেফটা এটা কি হচ্ছে? মোবাইল সাইলেন্ট ছিল, বাসায় যে কি ঝামেলা সবকিছু আমার একা হ্যান্ডেল করতে হয়।